আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন নাম্বার 5 যেটা আমাদের আছে ইফ কন্ডিশন রাইট ইন কোডিং ফরম্যাট। তো কোডিং ফরম্যাটের বিষয়টা কি আমি একটু ব্যাখ্যা করে বলছি। যেমন ধরেন আমার একটা ইফ কন্ডিশন আছে, মানে আমরা যখন যেমন বলি যদি এটা হয় তাহলে ওইটা হবে, যদি এটা হয় তাহলে ওইটা হবে, বা যদি ওইটা হতো তাহলে আমি এটা করতাম। এই জিনিসগুলো যে আমি একটা কন্ডিশন দিলাম, যেই কন্ডিশনটা কখনোই চেঞ্জ হবে না। এই যে ইফ ইট ইজ রেইনিং আমি বলেছি মানে এটাই রেইনিং হচ্ছে, বা ইফ ইউ আর কোল্ড তোমার ঠান্ডা লাগে, এটা চেঞ্জ হবে না। কিন্তু এটার যে রেজাল্টটা এটা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন ইফ ইট ইজ রেইনিং এটা কিন্তু টেক আমব্রেলা না হয়ে আপনি রেইনকোটও পরতে পারেন। তাহলে সেক্ষেত্রে যেই কন্ডিশনটা আমি দিব এইটার সাথে এটার এগেইনস্টে আপনারা যেই শর্তের এগেইনস্টে যে রেজাল্টটা আসবে বা যে অ্যাকশনটা আপনারা করবেন সেটা কিন্তু আপনার নিজের উপর। আপনার রেইনকোট থাকলে রেইনকোট পরবেন, তাহলে ওয়্যার রেইনকোট হবে। টেক আমব্রেলা হবে, আবার অনেকে বলে বৃষ্টির দিন আছে, আচ্ছা বাইরে যাব না, তাহলে স্টে হোম, বাসায় থাকবো, সেটা হবে। যেমন স্টে হোম এটা যদি দেন তাও হবে। তাহলে আমাদের কি হলো যে আমরা কন্ডিশন একটা দিয়ে দিব, তারা তার এগেইনস্টে একটা শর্ত, এগেইনস্টে একটা রেজাল্ট বা অ্যাকশন তারা করবে। এই শর্তের কারণে কোন একটা অ্যাকশন হবে। যেমন ইফ ইউ আর হাংরি, এটা ইট ফুড না হয়ে এটা গো টু রেস্টুরেন্টও হতে পারে। গো টু রেস্টুরেন্ট, ইয়া নাও এই ইয়েতে এইটা লিখতে পারে তারা। তো একইভাবে ইফ ইট ইজ বেড টাইম এখানে তারা লিখতে পারে তার ব্রাশ ইউর টিথ, ব্রাশ টিথ, এতটুকু লিখলেই হবে। এছাড়াও ধরেন ইফ দ্য লাইট ইজ রেড, এটাতে আপনি শুধু স্টপ লিখলেও হয়, স্টপ দ্য কার এটা লিখতে পারে। তার মানে হচ্ছে কি, তাই সে শুধুমাত্র তার মনের ভাবটা প্রকাশ করতে পারাটা ইম্পর্টেন্ট। এখানে বানানো কোনো সমস্যা না, কেউ যদি বানান ভুল করে সেটাও সমস্যা না, কেউ যদি নিজের কি বলে নিজের মতো করে লিখে সেটাও সমস্যা নেই, কিন্তু রিলেটেড, এমন না যে আকাশ পাতাল তফাৎ, এমন জন্য না। তো এই তো স্যার বের করলো একটা অ্যাকশন কোন একটা শর্তের এগেইনস্টে। এখন এইটাকে সে কোডিং ফরম্যাটে কিভাবে লিখবে এটা আমি একটু বলছি। যেমন ধরুন এখানে লেখা আছে ইফ ইউ আর হাংরি টেক ফুড, আপনি টেক ফুড দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইট ফুড দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু যদি ফুডও দেয় তাও আমি ভুল বলবো না, কারণ এখানে সে অ্যাকশনটাকে বুঝাতে পেরেছে। এটা তারা প্রথমে লিখবে, ওই খালি ঘরের মধ্যে এটা লিখবে। লিখার পর এটাকে শর্ত, মানে কোডিং ফরম্যাটে কি লিখবে, ইফ এর ভিতরে আমাদের কন্ডিশনটা থাকবে, যে শর্তটা দেওয়া হয়েছিল। এই যে কন্ডিশনটা কি, ইউ আর হাংরি, এই কথাটাই সে এখানে লিখবে, ইউ আর হাংরি, ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা নাই। নিচে কি লিখবে, নিচে লিখবে রেজাল্টটা, এটা হচ্ছে রেজাল্ট, ইট ফুড। তাহলে এটা কিন্তু রেজাল্ট, এটা সে লিখবে উপরে। একটু বড় করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার শর্ত, এই শর্তটাকে সে খুব সিম্পল কথাটা, ইফ এর ভিতরে ব্র্যাকেটের ভিতরে শর্তটা লিখবে, আর নিচে এটা রেজাল্ট যেটা আসবে। আমরা কোডিং এর মধ্যে যখন আমরা কোনো রেজাল্ট লিখি তখন আমরা লিখি হচ্ছে প্রিন্ট, প্রিন্ট লিখি। তো প্রিন্ট লিখলে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে তার রেজাল্ট। এটার ব্র্যাকেটের ভিতর লিখবো আমরা যে রেজাল্টটা আসে, ইট ফুড, এটা হচ্ছে তার রেজাল্ট। এই কন্ডিশনের জন্য আমি রেজাল্টটা এটা বেছে নিয়েছি যে ইট ফুড, তাহলে এটা হবে ইট ফুড। তাহলে এখানে আনসারটা হবে ইট ফুড। এইভাবে আমরা কোডিং ফরম্যাটে এই কথাটাকে লিখতে পারি। এই কন্ডিশনাল সেন্টেন্সটাকে আমরা কোডিং ফরম্যাটে লিখি। ইফ এর ভিতর থাকবে হচ্ছে কন্ডিশনটা, আর প্রিন্টের ভিতরে থাকবে হচ্ছে আমার রেজাল্টটা।